ওয়েলকাম টু দেবার্চনা কিচেন। সবাই ভালো আছো? আমি ভালো আছি। আজকে তোমার জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হলো আম দইয়ের ভাপা কেক। দেখো কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এখন আমি এই রেসিপিটা তৈরি করব। তবে আজকে এই রেসিপিটা তৈরির একটা কারণ আছে, সেটা তোমাদের বলবো। তোমরা দেখতে থাকো, দেখতে দেখতে জানতে পারবে যে এর কারণটা কি। এই কেকটা বানানো না আম দইয়ের ভাপা কেক। এখন এটা মিল্ক মেড নিয়েছি, আর নিয়েছি দই। আমি জল ঝরিয়ে রেখেছিলাম, তাই নিয়েছি। দেখতেই পাচ্ছ জল ঝরানো দই। আর এই আমটা আমি মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। আমের গোলাটা বেশ সুন্দর একদম। দেখো জল একটুও দেবে না তোমরা, দেখতেই পাচ্ছ। এবার এইগুলো সব একসঙ্গে দিয়ে একসঙ্গে দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করতে হবে ভালো করে। দেখো এটা না খেতে খুব সুন্দর হয়। তা কারণটা কি বলে দিই, তাই না? গল্প করতে করতে তো এটুকু বলতেই হবে যে এটা বানানোর কারণ কি। আরে আমার ডেট অফ বার্থ আজকে, বুঝেছো? তা মেয়ে বায়না ধরেছে কেক কিনে নিয়ে আসবো, কেক কিনে নিয়ে আসবো। আমি বললাম না, আমি বাইরের কেক খাই না, ওতে গন্ধ বেরোয়, আমার একদম ভালো লাগে না। তা বলছে ঠিক আছে, তাহলে তুমি কেক বানাও। এইবার দিয়ে দিচ্ছি এই দুধটা, মিল্ক মেডটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আন্দাজ মতো দেবে তোমরা। দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, এইটা এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু তোমরা মিক্সিতে দিয়েও ফেটিয়ে নিতে পারো, কিন্তু আমি একটা গামলার মধ্যে দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিচ্ছি। হাতে ঘুরিয়েই ফেটাচ্ছি। ব্লেন্ডারে দিলেও খুব সুন্দর হয়, ব্লেন্ডারে দিলে তো হয়ও তাড়াতাড়ি। আমি আর দিলাম না, ইচ্ছা করেই দিলাম না। তাই জন্মদিনের এটা বানানো হচ্ছে, আম দইয়ের ভাপা কেক। শুনবে না কিছুতেই, বলছে এবার তোমার জন্মদিন করবো। আমি আর কি, বায়না, শুনবেই না, বলছে যখন তখন করবেই। একটু ফেটাতে টাইম লাগে, কারণ দইগুলো ভালো করে মেশাতে হয়, তো ওই জন্য এটা একটু সময় লাগে, সময় দিয়ে করতে হয়। যত ভালো করে মেশানো যাবে জিনিসটা তত ফুলবে আর ভালো হবে। এই জন্য ভালো করে ফেটাচ্ছি। ফেটানোটা আমার হয়ে গেছে মোটামুটি। এখন আমি কি করব দেখতে থাকো। আর আমটা এত ভালো আম, কি বলবো তোমাদের, খুব সুন্দর আম জানো তো। কোনো টক না, আমরা খাচ্ছি তো এই আমটা, একটুও টক না। দারুণ আম। এবার বাটির মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে লেগে আটকে না যায়। দিয়ে দিলাম একটু কাগজ কেটে। এবার এই গোলাটা এর মধ্যে বাটির মধ্যে ভালো করে দিয়ে দেব, সুন্দর করে বাটির মধ্যে দিয়ে দেব। রান্না এমন একটা জিনিস, শুধু ধৈর্য ধরে করতে হবে। এবার সমান করে দিচ্ছি সুন্দর করে, যাতে কোথাও উঁচু নিচু না থাকে। দেখো বেশ সুন্দর সমান হয়ে গেছে। এবারে একটু চামচ দিয়ে সমান করে দিচ্ছি, দেখতে ভালো হওয়ার জন্য। যত সুন্দর করে করবে ততই দেখতে ভালো লাগবে, এটাই। এখন এর উপরে দিয়ে দেবো ফয়েল পেপার, দিয়ে মুখটা ভালো করে আটকে দেব। আটকানো হয়ে যাচ্ছে, দেখো হয়ে গেছে। এখন আমি সসপ্যানে জল বসিয়ে দিয়েছি, জলটা একটু ফুটেও গেছে। এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি আস্তে করে, দিয়ে এবার আমি
এর মুখে বাটিটা একটু সোজা করে দিচ্ছি, বেঁকে গেছে সামান্য। হ্যাঁ, এবার এতে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অন্তত কম করে 30 মিনিট ফুটতে লাগবে। এই 30 মিনিট ফোটার পরে আমি আবার তোমাদের সামনে আসব, একটু দেখতে থাকো যে কেমনভাবে ফুটছে। দেখো, এইভাবে তোমরা ঢাকা দিয়ে রাখবে, রেখে টাইমটা শুধু ঘড়ি দেখবে। আমি ঘড়ি দেখছি, সেই অপেক্ষায় আছি। আমার টাইমটা শেষ হলে আমি আবার তোমাদেরকে খুলে দেখাবো। এখনও টাইম শেষ হয়নি, তাই উনুনেই বসিয়ে রেখেছি, ও ফুটছে। বেশি জোর দেবে না এই সময়, মানে গ্যাসটা হাই টু লো, মানে মিডিয়াম বললেই চলে, মিডিয়ামভাবে রাখবে। গ্যাসটা মিডিয়াম ফ্লো করে দেবে, দিয়ে সেইভাবে ফুটবে। আর যদি দেখো খুব বেশি ফুটছে তাহলে আরেকটু কমিয়ে দেবে। এটা নিজের ব্যাপার, নিজেরা বুঝে এটা করবে। তোমরা যদি এইভাবে কেউ করে থাকো আমাকে জানাবে, আর আমারটা কেমন লাগলো তোমরা এইভাবে করে খেয়ে জানাবে। আর দেখতেই বা কেমন হলো লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে বন্ধুরা, ভুলবে না। হ্যাঁ, আমি কিন্তু সবসময় তোমাদের উৎসাহে উৎসাহিত হব। তোমরা যদি আমাকে মানে মনের মানুষ ভেবে এগিয়ে নিয়ে যাও, তাহলে নিশ্চয়ই আমরা ঠিক সবাই সবার মনের মানুষ হয়ে এগিয়ে যাব। কারণ কেউ আমরা একা এগিয়ে যেতে পারি না। 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই তো জানো। এবার দেখো আমার হয়ে এসছে। এখন আমি বাটিটা নামিয়েও ফেলেছি। এবার তোমাদের দেখাবো, দেখো কত সুন্দর হয়েছে। দেখতে থাকো, দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? দারুণ হয়েছে। নামিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি একে ফ্রিজে ঢোকাবো। এত গরম তো ফ্রিজে দেওয়া যায় না, তাই একটু মানে ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে দেবো। এই জন্য একটু ফ্যান ছেড়ে দিয়েছি। ফ্যান ছেড়ে দিয়ে আমি দিয়েছিলাম ফ্রিজের থেকে দেখো বের করে আমি এবার দেখো এবার ঢেলেছি ফ্রিজ থেকে বের করে। দেখেছো কত সুন্দর হয়েছে, দেখো।